মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। সত্যি দুনিয়াতে মানুষ বড়ই স্বার্থপর। সবাই সবার স্বার্থ নিয়েই চলে। স্বার্থ ফুরিয়ে গেলে তখন আর কেউ কাউকে চিনতেও পারে না। এটাই হলো বাস্তব। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, ভালো থাকো, সেটাই চাই। ইউটিউব কিড ফ্যামিলি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা মর্নিং থেকেই শুরু করেছি। মর্নিংয়ে আজকে একটু সকাল সকালই স্নান টান করে এসেছি। স্নান টান করে এসে চলে গেছিলাম ফুল তুলতে। তো ফুল নিয়ে ঠাকুরের পুজোটা দেবো, তবে পুজোটা আমি দেবো না, পাপান পুজোটা দেবে। কারণ ও বলছিল মাম্মাম তুমি আমাকে ফুলটা এনে দাও, আমি পুজো দিয়ে দেবো। তো সেই জন্য যথারীতি আমি স্নান টান করে একটু ফুল এনে দিয়েছিলাম। আর সেই ফুলটা দিয়েই কিন্তু বাবান আজকে ঠাকুরের পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমার যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য কিন্তু ওরাও বাড়িতে রয়েছে। আর ওদের জানো তো কাল থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তখন ওরাও আর বাড়িতে থাকতে পারবে না। তো চলো আজকের ব্লগটা তো সকালে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো যেই গাছটা থেকে ফুল তুলে এনেছি সেই গাছে না প্রায় অনেকগুলো জবা ফুল ফুটেছে, কিন্তু যেগুলো হাতে পেয়েছি সেগুলোই তুলে নিয়ে এসেছি। ওপরের ডালের দিকে অনেকগুলো ধরেছিল, কিন্তু ওগুলো আমি হাতে পাইনি, তো সেই জন্য এই কটাই নিয়ে এসেছি। তবে যে কটাই এনেছি আমার ঠাকুরের হয়ে গেছে, বেশ সাজিয়ে দিয়েছে বাবান সোনা, সুন্দর লাগছে তাই না? কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা। যদি কেউ থাকে তাহলে চলে এসো। যদি তোমার বান্ধবীর মারা থাকে তাহলে চলে আসবে, ঠিক আছে? আর যদি কেউ না থাকে ফোন করবে, আমি যাব। সাবধানে যেও। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 6:45 বাজে। অনেকটা সময় রেস্ট করেছি, শুয়েছিলাম, ভালো লাগছে না, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তারপরে আবার উঠলাম, উঠে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, কারণ রাতে আবার রান্না আছে, রান্না করতে হবে। আর বিছানায় ভীষণ পিঁমড়ে উঠছে। অ্যাকচুয়ালি বর্ষার সময় তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না কেন, তবুও না সেই গুঁড়ো গুঁড়ো লাল পিঁমড়ে হয়, ওই পিঁমড়ে ওঠে, প্রচণ্ড জ্বালাতন করছে। আগের দিনও তোমাদেরকে বলেছিলাম ব্লগে যে পিঁমড়ে উঠছে, কিন্তু কি করব বলো তো, এত পিঁমড়ে উঠছে, চক দিচ্ছি তাও যাচ্ছে না। খাটের তলাটা রবিবারের দিন তো বাবানকে দিয়ে পরিষ্কার করিয়েছি, পুরো খাটের তলা পরিষ্কার করে মুছে টুছে দেয়া, তারপরেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পিঁমড়ে উঠছে। তো যাই হোক, পরিষ্কার না করলে তো তোমার এই শুতে পারবো না, সেই জন্য একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বেডশিটটাও চেঞ্জ করে নেব। জানো তো আমি মনের মতন বেডশিট না একদম পাই না এখানে। ওই ফ্লিপকার্ট থেকে পছন্দ করে করে অর্ডার দিই, কিন্তু সেই ফ্লিপকার্ট থেকে নেওয়ার পরে সে বেডশিট একদম রং টং উঠে, যতই দাম দিয়ে নিই তাও যেন ভালোই হয় না। বাড়ির থেকে আনিয়েছি, একটা বেডশিট ভালো পড়েছে, আর একটা বেডশিট কেমন একটু কালারটা কেমন হয়ে গেছে, সেটাই এখন পাতবো। আর যেটা ভালো কালার সেটা তোমাদের দাদাভাই নিয়ে গেছে বাড়িতে, ওই ট্রেনে গায়েটাই দেবে, তো সেই জন্যে। অবশ্য এসিতে বেডশিট দেয়, কিন্তু ওই হোয়াইট বেডশিট আমি গায়ে দিতে বারণ করি, আমার একদম পছন্দ হয় না। আমি নিজেও গায়ে দিই না, ওকেও গায়ে দিতে দিই না। সেই জন্য আমি বললাম যে তুমি বাড়ির থেকেই নিয়ে যাও, ওই জন্য ওটা নিয়ে গেছে। আর এই যে এটা ধোয়া ছিল, এটা তো তোমরা দেখো প্রায় দিনই ব্লগে পাতা থাকে। তো এই বেডশিটটা সেই মা এনেছিল, সেটা আমার মা পাঠিয়েছিল মাদার ইনলর হাত দিয়ে। তো যাই হোক, সেটাই পেতে নিচ্ছি। আর আমি জানো তো সুন্দর সুন্দর বেডশিট খুব পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে, কেন কি জানি। লোকের জামা কাপড় এটা সেটা নেশা হয়, আমার যেন প্রচণ্ড বেডশিটের নেশা। বিছানার চাদর দেখলেই কিনতে ইচ্ছা করে। তো চলো বিছানার চাদরটা পেতে ফেলেছি অলরেডি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো কালারটা উঠে গেছে, কেমন অনেকটা কালার উঠে গেছে বলে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। তা না হলে কিন্তু কালারটা বেশ দারুণই ছিল, যখন এনেছিল খুব সুন্দর মিষ্টি কালার ছিল। কালারটা কেমন ফ্যাকাশে টাইপের হয়ে গেছে, কিন্তু কাপড়টা বেশ ভালো, কোনো গুটি ওঠেনি, দানা দানা কিচ্ছু ওঠেনি, কাপড়টা খুবই ভালো, শুয়ে ভীষণ আরাম। আর কালার ফ্যাট হলেও কাপড় যদি ভালো হয় না, সেটাতে শুতেও বেশ আরাম লাগে। তো সেই কারণেই পাতলাম।
আর আজ কয়েকদিন ধরে আমি লাইভে আসতে পারছি না, ঠিক মতন ভ্লগ আপলোড দিতে পারছি না। প্লিজ তোমরা সবাই আমার পাশে একটু থেকো, কারণ আমার বাড়িতে ভীষণ বড় একটা ক্রাইসিস ঘটে গেছে। এখন অবশ্য ঠিক আছে, কিন্তু তারই মধ্যে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি। আমার শরীরটা ভালো না, প্রচণ্ড শরীরটা খারাপ। তো কী প্রবলেম সেটা পার্সোনালি বলা যাচ্ছে না, তো সেই কারণে বলতে পারবো না। যাই হোক, শরীরটা ভীষণ খারাপ এইটুকুই শুনে নাও। তা না হলে যে মেয়েটা সবসময় লাইভে আসতে ভালোবাসতো, তোমাদের সাথে গল্প করতে পছন্দ করতো, সে আজ কয়েকদিন ধরে লাইভে আসছে না। মন মেজাজ ভালো নেই, শরীরও ভালো নেই, তো সেই জন্যেই আর কি আসতে পারছি না। সব ঠিকঠাক হয়ে গেলে অবশ্যই আসবো। আর তোমাদের দাদাভাইও খুব তাড়াতাড়ি চলে আসবে, ও আসলে আমার একটু সুবিধা হবে, হেল্প হবে। তো যাই হোক, চলো ব্লগটা কন্টিনিউ করো তোমরা। আর আমার কথা শুনে যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমি সত্যি কতটা ভালো আছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। আর এই যে দেখো, এদিকে বাবান নিয়ে এসেছিলো ফল। ও গেছিলো বাজারে লিচু আনতে, কিন্তু লিচু পাইনি, তো সেই জন্যে এদিকে আপেল আর লেবু নিয়ে চলে এসেছে। তো ফলের এত দাম, বাচ্চা কাচ্চাকে দুটো ফল খাওয়ানোর মতনও পরিস্থিতি নেই। দুটো আপেল আর দুটো লেবু এনেছে, তাই 94 টাকা। তাহলে বলো কি খাবো এখানে, মানে বাচ্চাদেরকে কি খাওয়াবো? এত যদি জিনিসের দাম হয়, মাত্র দুটো আপেল আর দুটো লেবু এনেছে, 94 টাকা দাম হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে মাম্মাম টিউশন থেকে চলে এসেছে, ও এসেই শুয়ে পড়েছে। তো আমি ওকে আবার বকছিলাম যে হাত মুখ না ধুয়েই শুয়ে পড়েছো বিছানায়, যাও গিয়ে আগে হাত মুখটা ধুয়ে এসো। ও টিভি দেখছিল একটুখানি বসে, আর ওর ভাই কি এনেছে সেটা একটু দেখলো। আর এই খাটটায় জানো তো একটু ধুলো পড়েছিল, শরীরটা ভালো না বলে আজ 2-3 দিন ধরে মুছতেও পারছি না। বিছানা গোছানোর সময় প্রায় সময় আমি মুছে দিই, কিন্তু মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, একটু হালকা হালকা ধুলো জমেছে। আর আমার ঘরে না অত ধুলো জমে না, কারণ আমার ঘরে ওই যে নেট লাগানো রয়েছে না জানলায়, এই কারণে আর কি অতটা ধুলো টুলো নোংরা টোংরা হয় না, খুবই কম ধুলো জমে আমার মানে খাটের গায়ে। তো সেই জন্য হালকা পাতলা একটু লেগেছিল, সেটাই আর কি মুছে পরিষ্কার করে নিচ্ছি। কত কষ্ট করে এই জিনিসগুলো করেছি। আমার বাড়িতে বিয়ের সময় বাবা দিয়েছিল, কিন্তু এখানকার জিনিসগুলো তো আর বাবা দেয়নি। এখানকার জিনিসগুলো নিজেদেরকে তৈরি মানে বানিয়ে নিতে হয়েছে নিজেদের কষ্টের পয়সা দিয়ে। তো এই খাটটা নিয়ে আমার অনেক আশা ছিল, এরকম একটা খাট নেব। আমার ভীষণই পছন্দের খাটটা, আমিই পছন্দ করে এনেছি। আর আমার ওই হিজিবিজি ডিজাইন আমার একদম ভালো লাগে না, আমার এরকম সিম্পল খাটই পছন্দ। তো ইচ্ছা ছিল আর একটু অন্য রকমের নেয়ার, কাঠের না, কিন্তু সেটা পাইনি। আর সেটার দাম অনেক হয়ে যাচ্ছে। ওই যে মানে মাথার দিকটা গদি গদি দেওয়া থাকে না এখন, যেগুলো আর কি চলে, তো ওগুলোর ভীষণ ইচ্ছে ছিল, তো ওগুলো নিতে পারিনি বলে এটাই নিয়েছি। পরে যখন ঘরটার করবো তখন ওরকম দেখে নেব পরে। তো যাই হোক, বিছানাটা তো রেডি হয়ে গেল, ঘর দুয়ারও পরিষ্কার করে নিয়েছি। আর এই টেবিলটা যতই গোছাই, গোছানো আর থাকে না, হারিয়ে যায় ছেলে মেয়ের জন্য। কি করব, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তো চলো, আমার এইদিকে কাজকর্ম কমপ্লিট হয়ে গেল, আমি এবার সোজা চলে যাব কিচেনে, একটু চা করব, সবাইকে একটু চা দেবো, চাটা খেয়ে তারপর রাতে রান্না করব। তো এদিকে চাটা ফুটছে, চা নামিয়ে সবাইকে চা দেবো। চলো তাহলে আমরা চাটা খাওয়া দাওয়া করি, আর তোমরাও সবাই চা খেয়ে নাও সন্ধ্যাবেলা। জানো তো, এখানে আমরা যেই চাগুলো খাই না সেগুলো প্রচণ্ড গুঁড়ো গুঁড়ো প্যাকেট চা, কিন্তু এখানকার চাগুলো মানে ওই আমাদের কলকাতার দিকের মতো এরকম মোটা মোটা হয় না, খুবই কম। ওই উটিতে গেলে মোটা চা পাওয়া যায়, কিন্তু এখানে আমাদের এই মানে কোজিকোটে গুঁড়ো গুঁড়ো চাই পাওয়া যায়। তুমি প্যাকেট চা নাও আর লুজ নাও, যাই নাও। তো আমার এই চাটা খেতে বেশ টেস্টি, কিন্তু এই মানে এতটাই গুঁড়ো যে চা ছেঁকনি দিয়ে ছাঁকার পরেও তলায় হালকা হালকা গুঁড়ো পড়ে। তো চলো আমি চাটা খেয়ে নিই। আর চায়ের সঙ্গে রয়েছে বিস্কিট, এমনিতে আমার বিস্কিট খাওয়া বারণ, তো ওই একটা দুটো টোস্ট খাই যখন খুব খিদে পায় তখনই। আর লিকার চা করেছি, দুধ চা তো খাওয়া যায় না, লিকার চাও খুবই কম খাই। আর প্রায় দিন তো এখন চা করি না বললেই চলে, এই মনে হয় 2-3 দিন বাদে আজকে চা করলাম। তো চলো আমি চাটা খেয়ে নিই, আর তারপর রান্না বান্না করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো কি রান্না হচ্ছে চলো দেখি কি রান্না হয় আজকে।
আজ কিন্তু মঙ্গলবার, তো আজ যেহেতু মঙ্গলবার সেই জন্য নিরামিষ, তোমরা তো জানো। আর এই সপ্তাহে আমাদের 3 দিন নিরামিষ। সোমবারেও আমরা নিরামিষ খেয়েছি, কারণ সোমবারে কৌশিকী অমাবস্যা ছিল। তো সোমবারে দুপুরে ভাত খেয়েছিলাম আর রাতে রুটি আর চানা আলুর তরকারি পনির দিয়ে। তো সেই জন্য নিরামিষ রান্না করেছি। তো রান্না আমার হয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11:30। তো এখন ভাত বেড়ে ফেলেছি সবার জন্য। এতক্ষণ আমি শুয়েই ছিলাম, তারপরে উঠে এসে সবার জন্য ভাত বেড়েছি। তো সবাইকে সবার মতন ভাত দিয়ে দিয়েছি। ভাইয়ের ভাতটা ঢেকে রেখে দিয়েছি, ভাই পরে খাবে। আর এই যে সবাই খেতে বসে গেছে, আর বাবান আমার একটু ভিডিও করে দিচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। যদি শরীর সুস্থ থাকে অবশ্যই নতুন ব্লগ দেবো, আর যদি সুস্থ না থাকে তাহলে হয়তো একদিন মিস যেতেও পারে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিতে থাকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলেই আমি এগিয়ে যেতে পারবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।